বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক দিন পর আবার ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। বহু দিন বাদে টানা 2 মাস পর আবার তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ করে শেয়ার করতে চলেছি। শর্ট ভিডিও আপলোড করতাম, কিন্তু ডেইলি ভিডিও করা হয়নি কিছুদিন। কী কারণে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকের এই ভিডিওতে নয়। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমি সারাটা দিন কি করছি না করছি টুকিটাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তখন মুখে না মানে ঘুম থেকে উঠে এরকম হালকা হালকা একটুখানি জল দিয়ে রাখতে বেশ ভালোই লাগে। তো এই যে জন্য একটু জল লাগিয়ে রেখে দিয়েছি। শীত বলো গরমকালে তো মুখ আমার মুছতে ইচ্ছা করে না, এরকম জলে ভিজিয়ে রাখি। তো শীতকালে হালকা হালকা জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি আছি আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে এসেছি। তো এখন আমি টানা এখানেই থাকবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেন কী কারণ এখানে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন খাবো। গতকাল রাতে আমি কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, শুধু আমন্ড বাদাম। তো এটাই এখন আমি খেয়ে নেবো। এটা এখন ছাড়িয়ে খেয়ে নেবো। তো চলো বাদামটা ছাড়িয়ে নিই। এই দেখো, বাদাম সবকটা আমার ছোলা হয়ে গেছে, আর এখন আমি টুকটুক করে খাবো। চলো বাদামগুলো খাই। একটা জিনিস কি তোমরা নোটিস করেছো? আমাদের ঘরে রং করা হয়েছে, জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে। খাটটা এইভাবে, সবটা তোমাদের দেখাবো। এখনও বাসি বিছানা তোলা হয়নি। মা গিয়েছে বাজারে। বাইরের ওয়েদারটা বেশ ভালো, কি সুন্দর রোদ। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, বেশ সুন্দর কিন্তু আজকের ওয়েদারটা। পিঁপে গাছ হয়েছে, এবার লাউ গাছ আমাদের। এই দেখো লাউ গাছের শেকড়টা, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকবারের মতন ছাদে ওঠে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাদাম খাওয়া শেষ হয়ে এসেছে, আর 3টি আছে। এই পাশে গালটা কি ব্যথা, আমারও ব্যথা, আমার গালটা, আমার বরটারও গালে ব্যথা, দুজনেরই ব্যথা। কি ব্যথা গালটা, কি বলবো, ফুলে গেছে ঠান্ডায়, চিবোতে পারছি না কিছু। বড় একই সেম, ও বেচারা কিছু খেতে পারছে না। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার মায়ের হাতের পাটিসাপটা পিঠে এখন আমি খাবো। কার কার বাড়িতে কি কি পিঠে হয়েছে? আমাদের বাড়িতে তো পাটিসাপটা হয়েছে। কপিটা কি সুন্দর, পুরো একদম কি সুন্দর, একদম নিখুঁত। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে। এই কুমড়োটাও ভীষণ সুন্দর। আমার মা চলে এসেছে বাজার থেকে, এখন চা করছে আমার বাবাকে চা দেবে বলে। মা চা খাও। চা করছে, বাবাকে চা দেবে। আর আমি এই যে পিঠেটা 1 কামড় দিয়েছি, খাচ্ছি। রান্না বান্না, আর আজকের আমাদের দুপুরের মেনু দেখতে পাচ্ছ, বেগুন ভাজা, খিচুড়ি। এই দেখো গরম গরম ধোয়া ওটা খিচুড়ি। এই শীতের দুপুরে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর বেগুন ভাজা। এখন আমি স্নান করতে যাবো, স্নান টান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো স্নানটা করে আসি। এখন কি রান্না হচ্ছে? দেশি মুরগির মাংস রান্না হচ্ছে। আজকে আমরা দেশি চিকেন খাবো। দেখো কত সুন্দর কালার এসছে, কষা কষা। আর এদিকে হচ্ছে লাউ ছেচকি, ঢেকে দিয়ে হতে থাকুক। আর এদিকে মাংসর আলু ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ। দেখো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আর আছে স্যালাড, ভাত
আর হচ্ছে লাউয়ের ছোকলা ভাজা, তারপর চিকেন, আর হচ্ছে গিয়ে লাউ ঘন্ট মটরশুঁটি দিয়ে করা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু রাতের মেনুতে একেবারে সোজা পৌঁছে গেছি। দেখো মা করে ফেলেছে ফ্রাইড রাইস, আর দেশি চিকেনটা তো দিনের বেলায় করে রেখে দিয়েছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভাইয়ের জন্মদিনটা এবার পড়েছে কিন্তু মঙ্গলবার যেহেতু এখন আমরা নিরামিষ খাই বলে ওই দিন খাওয়া দাওয়াটা করা যাবে না বলে তার জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়াটা রোববারই সেরে ফেলেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আবার মঙ্গলবার দিনের ভিডিও কিছুটা ক্লিপ। ভাইয়ের হচ্ছে গিয়ে কেক কাটার সেলিব্রেশন হচ্ছে। তো দেখো কিছু আমরা বড় হয়ে যাই তখন কিন্তু যতই চেষ্টা করি যে এই দিনটা সেলিব্রেশন করব না, কিন্তু বন্ধুরা কিন্তু ঠিক সেলিব্রেশন করিয়েই ছাড়ে। তো সেরকমই আমার ভাইয়ের সাথে হয়েছে। দেখো ওর ফ্রেন্ডরা কেক নিয়ে এসেছে, ওর একটা ফ্রেন্ডের ওয়াইফ এই কেকটা বানিয়ে পাঠিয়েছে, খুবই সুন্দর হয়েছিল কেকটা, কি বলবো। তো সেই কেকটা এখন কাটিং করা হচ্ছে। আর এর আগে একটা কেক কাটিং করে ফেলেছে অলরেডি, সেটা ছাদে গিয়ে ওর বন্ধুরা সবাই মিলে ওকে কাটিয়েছিল। তো ভীষণই মজা হয়েছে, যেহেতু আমি ছাদে যাইনি বলে ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। দেখো ভাই কেক কাটিং করে মাকে বাবাকে সবাইকে খাইয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।